হাতে নেল পলিশ পরে আমি যাচ্ছিলাম গতকাল মানে সানডেতে পিকনিক করতে। পিকনিক করতে যাব নিজের বাড়িতে। তোমাদেরকে সবটা দেখাচ্ছি। অনেক দিন পর নেল পলিশ পরলাম। আগে তো আই ওয়াজ আ নেল পলিশ পারসন, কিন্তু এখন টাইম পাই না। আর বাড়িতে যাওয়ার আগে মানে আমার নিজের বাড়িতে যাওয়ার আগে গাছগুলোকে একটু যত্ন করে নিচ্ছি। দুপুরবেলা লেট করে একটু রোদটা উঠেছিল। আর কি বলবো বলো তো, বাড়িতে আমি কি নিয়ে যাচ্ছি, ফিনাইল, বাই ওয়ান গেট ওয়ান। এটা আমার শ্বশুরবাড়ির এখানে একটা মেডিসিন শপ আছে, সেখানে পাওয়া যায়। ফিনাইলটা খুব ভালো, বাবা নিয়ে যেতে বলেছিল। আর ও বাড়িতে না কোনো জিনিস নিয়ে গিয়ে শান্তি নেই, বাবা আগেই টাকাটা দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। মেয়ে বা জামাই যে একটা ফিনাইল এনে দিতে পারে সেই ধারণায় তারা বিশ্বাসী না, কিছুতেই নেবে না। মানে টাকাটা আমাদেরকে দেবেই। গিয়ে দেখলাম শো স্টপার মেনু, মানে বাবার হাতের মাটন সেটা রেডি। আমার বাবা অসম্ভব ভালো, ভীষণ সুন্দর, সব অ্যাডজেক্টিভ ফেল হয়ে যাবে এইরকম। মানে ওয়ার্ল্ড ফেমাস আমার কাছে মাটন রান্না করে। আর সেটাই ছিল আয়োজনে। আর আমি বলেছিলাম কোনো একটা সবজি করো। শীতকালে না সবজি ছাড়া মানে এত সবজি পাওয়া যায় না, সবজি ছাড়া খেয়ে নেওয়াটা মানে বেকার। গরমকালের বেশিরভাগ সবজি আমি খাই না। তো এই তো আমরা ছাদে বসে খাবো। এই জায়গাটা আমাদের ছাদে দারুণ রোদ আসে। মাকে বলেছি তোমার হেল্পার দিদি অত ঠান্ডার মধ্যে খাটনি করতে পারবে না, তাই আমরা কাগজের পাতায় খাবো। খাওয়াটা কিন্তু ঠিক না, তবে 1-2 দিন চলে যেতে পারে। বসে গেছে দেখো, ভাতের থেকে গরম গরম ধোঁয়া উঠছে। আমার বাড়িতে সবাই ধোয়া ওঠা জিনিস খায়, সব কিছু গরম থাকতে হবে। সবাই মিলে বসে একটা দারুণ ছাদ পিকনিক হয়ে গিয়েছে। ভাতের সাথে প্রথমেই প্রথম পাতে খেয়েছি আমি এই নিরামিষ সবজি তরকারিটা। এটাতে পালং শাক আর শীতের সব রকম সবজি দেওয়া থাকে। এটা হলে আমি এক থালা ভাত এমনিই খেয়ে নিতে পারবো, এটা আমার মোস্ট ফেভারেট। তাই আমি বাবাকে স্পেশালি বলেছিলাম এই সবজিটা করো। আর আমার বাড়িতে এই সবজিটা ভীষণ ভালো হয়। মাংসের সাথে এরকম হাবিজাবি আইটেম ঠিক মানাচ্ছে না, তাই তো, কিন্তু শরীরের কথা ভেবে খেতেই হবে। শুধু মাংস ভাত খেলে তো আর হবে না, শরীরে অন্যান্য পুষ্টিরও দরকার আছে। আমরা খেতে শুরু করেছি, মা আরও একবার মাংসটা গরম করতে গিয়েছে। কেন, আমার বাড়িতে ওই যে বললাম ধোঁয়া ওঠা সব জিনিসের কনসেপ্ট। আর বাবাকে আগেই বলেছিলাম যে তুমি কিন্তু একদম মানে পাতলা করবে না, আর একদম ঘন মানে একদম গ্রেভি নেই এরকমও করবে না, যাতে গ্রেভি হয় সেরকম করবে। আর শেষ পাতে খাওয়ার জন্য ছিল চাটনি। চাটনিটাও অসাধারণ হয়েছিল। আমি সাধারণত চাটনি খাই না, কিন্তু সেদিন খেয়েছিলাম মানে গতকাল। এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। জানো তো, মেয়েদের একটা খুব সমস্যা, এটা আমি তো ফিল করি। বিয়ের পরে না বাবার বাড়ি বা নিজের বাড়িতে আসলে সেটাকে আগের মতো কোথাও একটা ফিল হয় না, ঠিক আছে? আর শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলে মনেই হয় না। কি করা যায় বলো তো? কোথাও গিয়ে একটা শান্তি পাই না। চলো টাটা।